আসসালামু আলাইকুম। ওয়েট স্কেল A12E সিরিজের ওয়েট স্কেল ক্যালিব্রেশনের নিয়ম, প্রথমে পাওয়ারটা অন অফ করে এই হ্যাশ বাটনে চাপ দিয়ে রাখবেন। তারপরে এখানে দেখেন D2 আসতেছে। D2 হচ্ছে ডেভিয়েশন, মানে কত পার্সেন্ট কত গ্রাম আপ ডাউন আপনি মেনে নেবেন। এখানে আমি D2 দিছি। এই বাটনটাতে প্রেস করলে এটা পরিবর্তন হবে। আপনি যদি আরও বেশি দিতে চান বেশি দিতে পারবেন। দেখেন 1 দিছি, এরপরে আবার হ্যাশে চাপ দিবেন। হ্যাশে চাপ দেওয়ার পরে এখানে ফুল আসবে, পরে নো লোড, এই অ্যাড লোডে আসার পর আবার এই বাটনে চাপ দিবেন। চাপ দিলে এখন এখানে লোড দিতে হবে, মানে এই স্কেলের মধ্যে যত কেজি দিয়ে ক্যালিব্রেশন করবেন। আমি 5 কেজি দিয়ে করতেছি, তো এখানে অ্যাড লোডে এখানে 5 কেজি লোড দিবেন। দিয়ে এই সাইডে যে বাটনটা আছে এটা দিয়া হচ্ছে আপ ডাউন করবেন, কত কেজি এটা লিখবেন। আর পাশের যে বাটনটা এটা দিয়ে এই ঘরটা আপ ডাউন করবেন, যে কোন জায়গায় লিখবেন। এই দশমিকের এই সাইড 1-এ না 2-এ। এখানে দেখেন আমি আনছি, আনার পরে এখানে 5 লিখবো আমি। এই লাস্টের যে বাটনটা আছে এটাতে 5 লেখার পরে হ্যাশ বাটনে প্রেস করতে হবে। হ্যাশ মানে হচ্ছে সেভ, মানে প্রসেস কমপ্লিট। 5 কেজি ওয়েট দিছি। এখন এই স্কেলের পিছনে একটা ক্যালিব্রেশন বাটন আছে, এটা হচ্ছে ক্যালিব্রেশন ডান। যে এই আপনি 5 কেজি দিয়ে ক্যালিব্রেশন করছেন, এটা সেভ হয়ে যাবে এখানে। এই বাটনটাতে প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে ইন চলে দেয়া 5 কেজি লেখা আসবে। যদি 5 কেজি লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার ক্যালিব্রেশন কমপ্লিট। দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লোডটা সরাইয়া দেখাবো যে ক্যালিব্রেশন হয়েছে কি না। দেখেন এখন 0 হয়ে গেছে। হ্যাঁ, আবার লোড দিব। লোড দিয়ে দেখাবো যে ক্যালিব্রেশন সঠিকভাবে হয়েছে কি না। দেখেন 5 কেজি লোড দিছি, আবার 5 কেজি হয়ে গেছে। এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। যদি এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। দেখেন যে কোনো পরিমাণ লোড দিয়ে চেক করবেন। আর স্কেলের অবশ্যই 4 কোণাতেই আপনি লোড দিয়ে দিয়ে চেক করবেন যে প্রত্যেক কোণাতে আপনি লোড দেওয়ার পরে সঠিক মাপ আসতেছে কি না। যদি আসে তাহলে ওকে। দেখেন আবার স্টেপ বাই স্টেপ ফলো করেন। দেখেন শুরু থেকে প্রথমে পাওয়ারটা অফ করবেন, তারপর অন করবেন। অফ থেকে অন করার সময় এই হ্যাশ বাটনটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলেই আপনার ফাংশনটা আসবে। প্রথমে এই যে দেখেন D5 আসছে, এটা আরেকটা স্কেল। আমি 2টা স্কেল দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন অ্যাড লোড আসছে, অ্যাড লোড। এই 2টা স্কেল দিয়ে আমি 2বার করে ক্যালিব্রেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডেভিয়েশন রাখবো 2 রাখার পরে এখানে আবার হ্যাশে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যখন চাপ দিতেই থাকবেন একটা পর, যখন অ্যাড লোড আসবে, অ্যাড লোড আসার সাথে সাথে আপনি এই যে দ্বিতীয় যে বাটনটা আছে এটা চাপ দিবেন। চাপ দিলেই আপনার ইসের মধ্যে নিয়ে যাবে আপনাকে, মানে কত কেজি লোড দিবেন এই প্যারামিটারে নিয়ে যাবে। তখন আপনি লোড দিলেন। আবার 5 কেজি দিয়েছি, 5 কেজি দিয়ে আবার এই হ্যাশ বাটনে চাপ দিলে ইন্ট আসবে। ইন্ট আসার পরেই ক্যালিব্রেশন সুইচ অন করবেন। অন করলেই এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার সাথে সাথেই এই দেখেন ক্যালিব্রেশন কমপ্লিট। এখন আবার লোড দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।